व्यू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी कर तू नहीं है बात न मानी आज व्यू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच टूटी किस्मत होगी तेरी कर तू नहीं है बात न मानी হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা কতটা মজা করেছি এই বিচটাতে। আর এই বিচটার নাম হচ্ছে প্রায়াদে। যারা ব্লগ 4 দেখেছেন তারা জানেন যে আমরা অর্ধেক রাস্তায় যেয়ে তারপর আর আরেকটা বিচ ছিল, ওখানে আমরা নামতে পারি নাই। তারপর হঠাৎ করে আমরা প্ল্যান চেঞ্জ করে পাশে আরেকটা বিচ ছিল পায়রা de Agrado, সেখানে যাওয়ার প্ল্যান করছি। তো যাওয়ার রাস্তার সময় দেখলাম যে এটা এত ছোট রাস্তা, মানে 2টা গাড়ি যাওয়াটা অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন কাইন্ড অফ দুধের স্বাদ ঘোলে মিটাইতে হয়। ব্লগ 4 এ আপনারা দেখেছেন যে শেষের দিকে আমরা প্রচন্ড মন খারাপ করে ব্যাক করছিলাম পাশে আরেকটা বিচে যাওয়ার জন্য। তো অলরেডি এখানে চলে আসছি। তো এখানে এসে আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছে। আমি আমাদের অরিজিনাল কিছু অডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। ওয়াও, আবার মন ভালো হয়ে যাচ্ছে আমার। এটাতেই আসতাম, আমাদের মতো গাধা আর কেউ নাই। যাক, ভালো হয়েছে, ওই হিল ট্রেকিং এর একটা আইডিয়া। ওয়াও কি সুন্দর দেখা হ্যাঁ, ওইখানেই খাই, ওইখানেই খাই। তো ব্লগ 4 এ দেখেছেন যে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। ওখানে ওই বিচটাতে খাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমরা পারি নাই। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করব। এখানে অনেকে আবার হিল ট্র্যাক করে দেখলাম উপরে যাচ্ছে। আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা অনেক বড় শিক্ষা পেয়েছি। আমাদের আরুষা বেবি এর মধ্যে ঘুমিয়ে গেছে। আমরা আগাচ্ছি, আমি আর আমার ফ্রেন্ড অনেক অনেক হ্যাপি ছিলাম। আমরা অনেক চিল্লাচিল্লি শুরু করে দিয়েছি ভিউ গুলা দেখে। ইভেন আমার হাজবেন্ড এবং ভাইয়া, আমার ফ্রেন্ডের হাজবেন্ড, ওরা দুজন অনেক খুশি হয়ে গিয়েছিল এই জায়গাটা শুনে। ও মাই গড, চলো চলো চলো। আমি এত হ্যাপি ছিলাম যে ওরা কোন দিক দিয়ে যাচ্ছে, আমি কোন দিক দিয়ে যাচ্ছি কোনো কিছুই খেয়াল করিনি। তো আমি এই রাস্তা দিয়ে আগাচ্ছি, ওরা ওই দিক দিয়ে যাচ্ছে। আর এত বালু দেখে আমার স্টাইলের মিউজিক মনে হয়ে গেছে। মনে হচ্ছে আমি মনে হয় মরুভূমির মধ্যে আছি। আর এখানে কিছুক্ষণ মজা করলাম। আমরা সবাই অলরেডি খালি পায়ে, পা ডিপে ডিপে যাচ্ছিল অনেকটা। পাশে একটা কালো পাহাড় আছে, এই পাহাড়টা আমার হাজবেন্ড এবং ভাইয়া খাবার নিয়ে যাচ্ছে আর আমরা ছবি তুলছি। ওই যে ওরা এই পাহাড়টার ভেতর দিয়ে যাচ্ছে, আমরা একদম বিচের পাড়ে বসে এখানে বসে আমরা খাবো। যে পাশটায় রোদ ছিল না ওই পাশের বালুগুলা একটু ভিজা ছিল আর প্রচন্ড ঠান্ডাও ছিল। পাহাড়ের যে পাশটাতে রোদ ছিল না ওই পাশটাও একদম ভেজা ভেজা ছিল। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছি যে এই পাহাড়টা কি পানির নিচে ছিল কিনা, এতটা ভেজা এতটা ঠান্ডা কেন। ওনারা দুইজন আমাদের খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছে আর আমি একটু ভিউটা নিয়ে নিলাম। ইয়া আল্লাহ, এগুলো ড্রিম, এগুলো সত্য না, এগুলো ট্রু না, এগুলো মিথ্যা, এগুলো ড্রিম। আমি কিন্তু এই সমুদ্র, পাহাড়, সৌন্দর্য, নীল আকাশ এগুলোকে বলছি আমার ড্রিম। অন্য কিছু হেটার্সরা বলবে যে অন্য কিছু মিন করছি, এগুলোকে মিন করছি। আচ্ছা যাই হোক, ওদের সব দেখে অবাক হচ্ছি। 1.5 বছরের বাচ্চাকে নিয়েও তারা বিচে আসছে। এখন আমরা খাবো। আমার ফ্রেন্ড অনেক অনেক খাবার বানিয়েছে, অনেক কষ্ট করেছে। ওর বাসায় ছিলাম, ও এত আন্তরিক ছিল। প্রথম মিটেই যে এত আন্তরিকতা দেখাবে, এত ভালোবাসবে বুঝতে পারিনি। আর ও এই বিরিয়ানিটা যে আমরা বিচের মধ্যে খাবো, এই যে প্রিপারেশনটা করেছে, এটার জন্য ওকে থ্যাঙ্কস জানানো অনেক ছোট হয়ে যাবে। আর পোলাও, তারপর পেরি পেরি চিকেন, ড্রিঙ্কস
আরো অনেক কিছু, ওখানে তো আমরা পিজা খেয়েছি, ওর বাসায় অনেক কিছু খাইয়েছে, মানে বলে শেষ করা যাবে না। ও ব্লগ করে, আপনারা ওর ব্লগও দেখবেন। ব্লগ নাম হচ্ছে সাইমন জেরিন ব্লগ, ইউটিউবে পাবেন। আর টাঙ্গাইলের মানুষ সাধারণত আন্তরিক, এটা আমরা জানি, কিন্তু ভাইয়াও যে এত আন্তরিক মানে সেটা ভাইয়ার সাথে মিট করার পরে বোঝা গেছে। দুইজনেও অনেক বেশি আন্তরিক ছিল। ভাইয়া তো অনেক ড্রাইভ করছে, অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, আমাদের সকল কষ্ট আমার মনে হয় এই জায়গাটায় এসে শেষ হয়ে গেছে। আহা, বিফ বিরিয়ানি, সমুদ্রের পাশে বসে, হালকা হালকা ঠান্ডা, বালুর মধ্যে পা। এখন আমাদের খাওয়া শেষ, এগুলো সবকিছু আমরা প্যাক করব। সমুদ্রের পাড়ে এসব প্লাস্টিক বা ময়লা ফেলবো না। ছায়ার পাশটা আসলে অনেক ঠান্ডা ছিল, তো যার কারণে আরুষাকে একটু রোদের দিকে দিয়েছি যেন ওর ঠান্ডা না লাগে। এখন আরুষা ঘুমাচ্ছে। আমাদের আপাতত প্ল্যান হচ্ছে আমরা জাস্ট হালকা একটু পা ভিজাবো, যেহেতু কারো কোনো প্রিপারেশন নেই, আমরা দেখতেই আসছিলাম আর হালকা পা ভিজাতে আসছিলাম। ঠান্ডা আজকে আসার পরে এই প্রথম আটলান্টিকের ঠান্ডা পানি পায়ে টাচ করলো, এখন সাহস বেড়ে গেছে, এখন ইচ্ছা করে পা ভিজাতে যাচ্ছি। তো ওই পাশে একটা পাথর আছে, তো ওই পাথরটার দিকে এখন আমরা যাব। এই পাথরের ওখানে কি আছে সেটা দেখার জন্য এখন আমরা যাব। এখানে একটা মজার কাহিনী হয়। এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে যদি পানি আসে, পানি আটকে গেলে, অনেক বেশি পানি যখন ভেতরে যাবে তখন আসাটা অনেক টাফ হয়ে যাবে, কারণ যাওয়া আসার রাস্তা একটাই, ভেতরে এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। যে দেখুন কি পরিমাণে পানি, আমার হাঁটু পর্যন্ত কাপড় ভিজে গেছে একদম। বড় বড় ঢেউ আসতেছে। তো এখন ছোট ঢেউ আসছে, এতটা ভিতরে পানি যায় নাই, তো এই রিস্কটা আমরা নিব। আমরা ভেতরে গিয়ে দেখে আসবো যে কি আছে। বাট প্রবলেম হচ্ছে একবার আটকা পড়লে এখান থেকে আসা অনেক কঠিন হয়ে যাবে। এখন দেখতেছি যে পানি বেশি দূর যাচ্ছে না, তো সেই জন্য আমরা যাবো আর কি। আমি আর আমার হাজবেন্ড যাবো, আর ভাইয়াকে বলছি ভাই একটা ছবি তুলে দেওয়ার জন্য। তো আমার এবং আমার হাজবেন্ডের সাথে ভাইয়া ছবি তুলতে যাচ্ছি আমরা। আমার ফ্রেন্ড এদিক দিয়ে ভিডিও করতেছে। তো ওখানে দেখলাম কিছু শামুক, ঝিনুক পাথরের মধ্যে আটকে আছে। তো যেটার ভয় ছিল সেটাই হয়েছে। অনেক বড় বড় ঢেউ আসতেছিল, অনেক পানি আটকে গেছে, আমরা দুজন ভিতরে আটকে গেছি। ভাইয়াকে পানির ঝাপটা দিয়ে পুরাটাই অলমোস্ট ভিজাই দিছে, প্যান্ট ট্যান্ট, ভাইয়ার মোবাইল, ভাইয়ার ক্যামেরা, আমরা দুজন ভিতরে আটকা পড়ছি। আমরা ভয় পেয়ে গেছি, কারণ বড় বড় ঢেউ এসে একদম ঝাপটা দিচ্ছিল। ওই যে আমরা দুইজন পরে দৌড়ায় আসছি, আর ভাইয়াকে জিজ্ঞেস করতেছি ভাইয়ার মোবাইল, ভাইয়ার ক্যামেরা ঠিক আছে কিনা, কারণ ওই ভিউটা আসলে ক্যাপচার করতে পারেনি আমার ফ্রেন্ডও। একদম বড় একটা ঢেউ এসে ভাইয়াকে একদম ভিজাই দিছে। আমরা ভিতরে ছিলাম দেখে আমাদের এত কিছু হয় নাই, তবে আমরা পানির মধ্যে আটকা পড়ে গেছিলাম। তো আমরা প্রায় 2 মিনিট এখানে ছিলাম, তারপর যেই একটু কমছে দৌড় দিয়ে চলে আসছি। তো এরপর কিছু ভিউ নিলাম, ফটো সেশন হলো, আরশা এর মধ্যে উঠে গেল, আমরা একটু মজা করলাম। আরশা অনেক মজা পাচ্ছিল, ও পানির মধ্যে পা ভিজাচ্ছিল। ও মানে ভেবেছিলাম যে ও হয়তো ভয় পাবে, বাট না, ও অনেক মানে চাচ্ছিল পানির মধ্যে নামার জন্য। ওদের কিছু ফটো সেশন, আমাদের ফটো সেশন, আরো ছোট ছোট বাচ্চাদের দেখলাম পানির মধ্যে নেমে খেলাধুলা করতে। সো ফাইনালি এখানে অনেক কোয়ালিটি টাইম কাটানোর পর আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো আমার অনেক মন খারাপ, আমার মনে হচ্ছিল আরো থাকি, কিন্তু আজকে আমাদের এবোরাতে ব্যাক করতে হবে, আমাদেরকে বাস ধরতে হবে এবোরার। তো ওয়েট করার কোনো সুযোগ নেই। যদিও আমার ফ্রেন্ড বারবার বলছিল, বা ফ্রেন্ডের হাজবেন্ড ভাইয়া বারবার বলছিল যে আজকে থেকে যাওয়ার জন্য লিসবনে, বাট আমাদের কিছু কাজ আছে।
তো মন খারাপ করে এখন আর কি লাস্টে যাওয়ার সময় একবার আবার তাকিয়ে নিলাম মেমোরির মধ্যে, ঢেউটাও যেন আমাকে বিদায় বলছে। লাস্ট বারের মতো পাটা ভিজিয়ে চলে গেল। আরুষার অনেক মন খারাপ ছিল, ওর কান্নাটা দেখা যাচ্ছিল কিন্তু আমার কান্নাটা দেখা যাচ্ছিল না। ফাইনালি আমরা চলে যাচ্ছি সবকিছু নিয়ে। এখানে একটা জায়গা আছে, এখানে শাওয়ার নেওয়া যায় প্লাস পা ধোয়া যায়। আমাদের পায়ে প্রচন্ড বালু, আমাদের অলমোস্ট পুরো শরীরই ভেজা, পুরা পা কোমর পর্যন্ত ভেজা। সিনত্রার সৌন্দর্যে মুগ্ধ হয়ে চলে যাচ্ছি। ওরা আমাদেরকে লিসবন বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়, তো তারপর আমরা লিসবন থেকে এবারেতে পৌঁছালাম। আমরা অনেক টায়ার্ড, অবশেষে নিজের বাসায় আসলাম। ভীষণ রকমের টায়ার্ড আমরা। আর এখান থেকে একটা ভিউ নিলাম, নিচে একটা পার্ক আছে আমার বাসার নিচে। এখানে নেক্সট এবোরার যে বাঙালি কমিউনিটি তাদের সাথে একটা ফুচকা পার্টি করা হবে। সো নেক্সট ব্লগ ফুচকা পার্টি।